এবারের টিমটা আসলে অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে। আমাদের এখন মূলত টার্গেটটা ওইভাবে আমরা সেট করছি যে যেভাবে হোক এনিহাও আমরা কোয়ালিফাইটা করতে হবে। কোন ফরমেশনে খেলবো এটার উপরে ডিপেন্ড করে আর আসলে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। রাহুল, আসলে কোয়ার্টার সেশন আপনাদের শুরু হয়ে গেছে অলরেডি এবং মিশনটা এবার বলা হচ্ছে খুব বড়, আসলে কোয়ালিফাই করতে চাই বাংলাদেশ, সেটাই হলো বড় কথা। এবং টিমটাও বেশ সমৃদ্ধ, যারা জানতে পারছি অনেক ন্যাশনাল টিমে খেলার প্লেয়ার অনেকে থাকবে, এবার অলরেডি একজন প্রবাসী জয়েন করেছে আর অনেকে আসবে। মানে আপনাদের টিমের ইন্টারনাল কন্ডিশন কি, আপনাদের মনোভাবটা কি, এবং যে কটা সেশন হলো আপনারা কতটা স্যাটিসফাইড, এবং আপনারা আসলে কি ভাবছেন? আসলে আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমরা যারা টিমে জয়েন করেছি তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, এটা অনেক বড় পাওয়া। তো অলরেডি আমরা কিভাবে খেলবো বা কি করব কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, তো আমরা সেভাবেই কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্র্যাকটিসে ভালো করার চেষ্টা করতেছি। আর এবারের টিমটা আসলে অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে, যেহেতু সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে, আবার জুনিয়র টিমেরও কিছু প্লেয়ার আছে, ম্যাক্সিমাম সবারই কম বেশ এক্সপিরিয়েন্স আছে। তো আশা করি যে এই বছর আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ফুটবল নিয়ে যে মানে সবার মধ্যে এখন যে প্রত্যাশা, সেক্ষেত্রে এখন মানে ফরওয়ার্ড ছাড়া কিছু কেউ ভাবছি না আমরা, মানে ভালো কিছু মানে কোয়ালিফাই ছাড়া কিছু ভাবছি না আমরা, মানে দেশের মানুষও। সেক্ষেত্রে আপনারা কতটা মোটিভেটেড? আসলে আমরা যেদিন প্রথম যখন আমরা জয়েন করছি, তো মানে আমরা সবাই আমাদের এখন মূলত টার্গেটটা ওইভাবে আমরা সেট করছি যে যেভাবে হোক এনিহাও আমাদের এটা কোয়ালিফাইটা করতে হবে, যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা চেষ্টা করব, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোয়ালিফাই করার জন্য, এবং আমাদের টার্গেটটা ওইভাবে আমরা সেট করতেছি। প্রতিপক্ষ নিয়ে কি ভাবছেন? আজকে কারা বেশি হতে পারে? প্রতিপক্ষ বলতে ফার্স্ট যেহেতু আমরা বাহরাইনে আমরা দুইটা ম্যাচ খেলবো, তো বাহরাইনের এগেনস্টে আমরা কিভাবে খেলবো বা এফসি কোয়ালিফায়ারে আমরা কিভাবে ম্যাচ খেলবো, আমি অলরেডি বলেছি যে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা কোন টিমের এগেনস্টে আমরা কিভাবে খেলবো, আমাদের ফরমেশন কি হবে সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। সিনিয়র টিমের কারা কারা আসছে এটা কি আপনি জানেন? সিনিয়র টিমে আসলে অনেকেই আছে, অলমোস্ট 10-12 জন মতন আছে। আপনারা যারা আরও যখন আসবে তখন অবশ্যই দেখতে পারবেন। বলতেছিলেন যে কোচরা আপনাদেরকে ইনস্ট্রাকশনস দিচ্ছেন, সেই অনুযায়ী কাজ হচ্ছে। মানে ইনস্ট্রাকশনগুলো আসলে কি টাইপ, মানে এখন পর্যন্ত যে কয়দিন হয়েছে তাতে আপনারা কি টাইপের ইনস্ট্রাকশন রিসিভ করতেছেন কোচদের কাছ থেকে? আসলে যে আমরা কোন রোল মডেলে আমরা ফুটবল খেলবো বা কোন ফরমেশনে খেলবো এটার উপরে ডিপেন্ড করে আর আসলে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আপনি তো এর আগে বয়সভিত্তিক দলেও খেলছেন, সাফ জিতছেন গতবার। সেইখান থেকে এখনকার প্যাটার্নটা আসলে কতখানি পরিবর্তিত, নাকি ওটারই একটা মানে ব্লুপ্রিন্ট ফলো করা হচ্ছে? আসলে এক একটা কোচের এক একটা স্ট্র্যাটেজি থাকে। তো আমি যখন সাফ 20 যখন খেলছি তখন ওখানে ফরমেশন একরকম ছিল বা ওখানে গেম প্লে একরকম, তো এখানে আবার অন্যরকম, কারণ এখানে বিগ টিমের এগেনস্টে আমাদের খেলা, যেহেতু সিঙ্গাপুর, ইয়েমেন এবং ভিয়েতনামের মতন বড় বড় দলের সাথে আমাদের খেলা। সো ওখানে ফরমেশন আর এখানে ফরমেশন টোটালি আলাদা। তো এখানে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে আমরা সেভাবে করার চেষ্টা করতেছি, এবং সবার ভিতরে একটা আসলে মানে প্রচেষ্টা আছে বা সবার ভিতরে একটা চেষ্টা আছে যে দেশকে ভালো কিছু উপহার দিতে হবে। সো আশা করি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ।